আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইন্ডিয়ার ইলেকশন, হ্যাঁ, ইন্ডিয়ার ইলেকশন আপনারা জানেন, বড় দেশ, ইলেকশন প্রসেসও ডিফারেন্ট। প্রায় 6 সপ্তাহ দীর্ঘ ইলেকশন প্রসেস শেষে ইন্ডিয়ার রেজাল্ট আসছে। আর সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর বা বিজেপির যে এনডিএ জোট, তারা 293 সিট নিশ্চিত করছে, যেখানে 270 সিট হলো আপনার কোয়ালিশন করার জন্য বা মেজরিটির জন্য দরকার হয় গভর্নমেন্ট ফর্ম করার জন্য। যদিও বিজেপি গত বছর এককভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল এবং তারা সরকার গঠন করছিল। এনডিএ যদিও তাদের জোট ছিল, কিন্তু এককভাবে তারা সংখ্যাগরিষ্ঠ ছিল বিজেপি। এইবার আর তা হয় নাই। বিজেপি আর সেটা করতে সক্ষম হয়নি। বিজেপি এককভাবে 270 সিট নিশ্চিত করতে পারেনি। বাট এনডিএ জোট, তাদের যে জোট, বিজেপির যে জোট, সেই জোট 293 সিট পেয়েছে। তার মানে হচ্ছে তারা সরকার গঠন করার সমূহ সম্ভাবনা রয়ে গেছে এবং তারা মোটামুটি নিশ্চিত তারা সরকার গঠন করবে। কংগ্রেসও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ইলেকশনে কংগ্রেস যতটা আশা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি ভালো করছে। জনগণ তাদেরকে অনেক বেশি অ্যাকসেপ্ট করছে, অনেক বেশি সম্মান দিয়েছে, অনেক বেশি বিশ্বাস করেছে, যেটা বিজেপি তার দিকে ধরে রাখতে পারেনি। যার কারণে গত বছর যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ ছিল, এইবার সেটা করতে পারেনি। দেখেন, একটা জায়গায় এক্সট্রিমিজম, নোবডি লাইক এক্সট্রিমিজম, নো নেশন নো কান্ট্রি, এটা আবারও প্রমাণ হলো। আপনি সাধারণ মানুষকে কয়দিন বোকা বানাতে পারবেন? আপনার মুখরোচক কথাবার্তা বলে, বা অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে, বা এগেনস্ট মাইনরিটি। এটাই তো ছিল বিজেপির বা নরেন্দ্র মোদীর রাজনীতি, এগেনস্ট মাইনরিটি, মুসলিম অ্যান্ড মুসলিম বিদ্বেষ রাজনীতি, আপনার মাইনরিটি বিদ্বেষী রাজনীতি, বা হিন্দু মুসলিম ভেদাভেদের রাজনীতি। তো দেখেন, তারা এইবার কোয়ালিশন লস্ট করছে বা সিট কমে গেছে তাদের। তার মানে কি? পাবলিক এটা অ্যাকসেপ্ট করেনি, পাবলিকের এটা ভালো লাগতেছে না। তো কোনো দেশেই, কোনো নেশনই এই জিনিসটা পছন্দ করে না। সাধারণ সেটার সংখ্যা সবসময় কম থাকে এক্সট্রিমিজমের পক্ষে। আর যারাই পক্ষে থাকে তারাও 1 দিন 2 দিন 3 দিন, দুধ ভাত কয়দিন মজা লাগে। সবচেয়ে ভালো যদি দুধ ভাতও হয়, সে দুধ ভাতও মানুষের এক নাগারে ভালো লাগে না। একই জিনিস আপনি কত বিক্রি করবেন, কত বিক্রি করবেন, কত বিক্রি করবেন? এগেনস্ট মুসলিম, এগেনস্ট মাইনরিটি, এগেনস্ট বাংলাদেশি ইনফ্লেটেটর, দ্যাটস হোয়াট দে সেইড, যে বাংলাদেশিরা যাইয়া ওখানে পড়ে গেছে, এই হইছে সেই হইছে। কিন্তু আসলে দেখেন, পাবলিক সবই বুঝে, পাবলিক বুঝে ফেলছে। মজার কথা হচ্ছে, যে অযোধ্যায় বাবরি মসজিদ, ঐতিহাসিকরা বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানানো হয়েছিল, এবং সেই এরিয়াতে হিন্দু মেজরিটি ভোটার হচ্ছে 80%। অথচ সেই সিট, সেই আসন বিজেপি লস্ট করছে। তার মানে কি বোঝা যায়? যে পাবলিক সত্যিকার অর্থেই, আপনি রাম মন্দির দিয়েও দেখেন মানুষকে ধরে রাখতে পারেনি। কথা ছিল তো যে সেখানে সে আরো বেশি ভোট পেয়ে নির্বাচন আসনটা সফলভাবে অর্জন করা উচিত ছিল। কই, তা তো হয়নি। তার মানে কি? ওখানকার লোকজনও বিষয়টা ভালো পায়নি, বিষয়টা অ্যাকসেপ্ট করেনি, যে তুমি একটা ঐতিহাসিক স্থাপনা ভেঙ্গে রাম মন্দির বানাইছো। সহজ কথা না? নাইলে যে আসনে 80% মানুষ অযোধ্যায়, রাম মন্দির বা বাবরি মসজিদের যে এরিয়া, যে আসনে, এটা হচ্ছে অযোধ্যা, যে অযোধ্যায় 80% মানুষ হিন্দু, কই তারা তো ভোট দেয়নি বিজেপিকে। রাম মন্দির বানিয়ে তো আপনি খুশি করতে পারেননি। বরঞ্চ তারা এটা ভালোভাবে নেয়নি, যার কারণে আপনাকে ভোট দেয়নি। তো সর্বোপরি দেখা যাক, নরেন্দ্র মোদী তো সরকার ফর্ম করছেন। আর সত্যিকার অর্থে কি, বিজেপি গভর্নমেন্ট হোক আর কংগ্রেস গভর্নমেন্ট হোক, আমাদের সাথে তাদের সম্পর্ক প্রায় একই রকমই। আমরা যদি হিস্ট্রি দেখি, ইতিহাস দেখি, কংগ্রেস কোনো তুলসী পাতা নয়, ধোয়া তুলসী পাতা নয়, আর নেইবারদের জন্য একেবারে যে আমাদের জন্য যে মহান কিছু, তাও নয়। তবে তুলনামূলকভাবে তুলনামূলকভাবে কংগ্রেস লেস অ্যাগ্রেসিভ বা লেস এক্সট্রিমিস্ট, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাব, যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়ার সরকার, বিজেপি সরকার বলেন আর কংগ্রেস সরকার বলেন, ইন্ডিয়ার সরকার টুয়ার্ডস বাংলাদেশ, টুয়ার্ডস দেয়ার নেশন, দে ডোন্ট দে চেঞ্জ দেয়ার পলিসি
We'll continue again boycott India. We'll continue boycott Indian products. এবং আমাদের জন্য বিজেপি বলেন, কংগ্রেস বলেন, যেই আসুক আমাদের জন্য সমান, আমাদের সিদ্ধান্ত সমান। আমরা আনটিল আনলেস তোমরা তোমাদের সিদ্ধান্ত, তোমাদের পলিসি চেঞ্জ না করা পর্যন্ত আমরা আমাদের যে প্রতিবাদ তোমাদের বিরুদ্ধে, যে আন্দোলন তোমাদের বিরুদ্ধে, সেটা আমরা চালিয়ে যাব। গড ব্লেস বাংলাদেশ।